প্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞানের বল অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি। এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছ তোমরা। এর আগের ক্লাসে আমরা পানির ফোঁটার ভূমিতে পড়তে কত সময় লাগবে সেই সময় বের করেছিলাম। এবারে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পানির ফোঁটার ওজন বাতাসের বাধা বলের চেয়ে বেশি গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। এখানে লক্ষ্য করো, পানির ফোঁটার ভর ওয়ান মিলিগ্রাম, অর্থাৎ 1 × 10⁻⁻6 কেজি। পানির ফোঁটার আদিবেগ u = 0, শেষ বেগ v = 15 মিটার/সেকেন্ড, আর অতিক্রান্ত দূরত্ব s = 20 মিটার। এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে। তো আমরা যখনই আমরা ওজন বার করতে যাব তখন আমাদের এর ভরের সাথে অভিকর্ষ ত্বরণ গুণ করলেই ওজন হয়ে যাবে। এই সহজ ব্যাপারটা আমরা করি। পানির ফোঁটার ওজন W = mg। বুঝতে পারছো যে m হচ্ছে 1 × 10⁻⁻6 আর g হচ্ছে 9.8, অর্থাৎ এখানে 9.8 × 10⁻⁻6, 9.8 × 10⁻⁻6, এটা হচ্ছে পানির ফোঁটার ওজন বল। এবার আমরা বের করব যে বাতাসের বাধা বল। বাতাসের বাধা বল যদি F হয়, তাহলে F = একটা সহজ সূত্র হলো mg - ma। দেখো তো, m আমরা জানি, এখান থেকে আমরা যদি লিখি m × g - a, তাহলে খুব সহজেই হয়ে যায়। 1 × 10⁻⁻6 × 9.8 মাইনাস এর মান, এইটা আমাদের বের করে নিতে হবে। লক্ষ্য করো, আমরা জানি ত্বরণ A = v - u/t। t কিন্তু আমরা এর আগে বের করেছি। তার মানে 15 - 0 / 2.67। যদি আমরা এই ক্যালকুলেশনটা করি তাহলে দেখতে পাবো যে t এর মান আমাদের কত আসে। লক্ষ্য করো, 15 / 2.67 অর্থাৎ 5.61 মিটার/সেকেন্ড²। এখন যদি এখানে আমরা 5.61 বসাই তাহলেই আমাদের এটা সঠিক হয়ে যাবে। লক্ষ্য করো যে 5.61 বসালে 9.8 থেকে যদি 5.61 বাদ দেই তাহলে 4.19 থাকবে, 4.19। তার মানে রেজাল্ট আসতেছে 4.19 × 10⁻⁻6। লক্ষ্য করো যে ওজন বল হচ্ছে 9.8 × 10⁻⁻6 আর বাধা বল হচ্ছে 4.19 × 10⁻⁻6। সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওজন বল W
ইজ গ্রেটার দ্যান এফ, অর্থাৎ বাধা বল। তার মানে পানির ফোঁটার ওজন বল বাতাসের বাধা বলের চেয়ে অনেক বেশি। দেখো, তোমরা প্রশ্ন দেখে হয়তো পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যা অনেকেই কঠিন মনে করতে পারো, কিন্তু আসলে এটা মোটেও কঠিন নয়। আমরা যদি আমাদের শেখা ফর্মুলাগুলো প্রয়োগ করি তাহলে অত্যন্ত সহজেই আমরা এগুলো বের করতে পারবো। আর তোমরা নিয়মিত এটা অনুশীলন করো, এবং অনুশীলন করতে করতে দেখবা তোমাদের দক্ষতা বাড়বে, মেধা বাড়বে, এবং ইনশাল্লাহ তোমরা সাফল্যের দিকে এগিয়ে যাবে।